খাবারে ১৬ কলা পূর্ণ না হলে আমার চলেই না। হ্যাঁ, দেখো ১৬টা কলা নিয়ে বসেছি আজ খাবার খেতে। কেন বলো তো? হ্যাঁ, সেই প্রাচীনকাল থেকে মাছে ভাতে বাঙালি ছিল, এরপর হয়ে গেল ভর্তা ভাতে বাঙালি, আর তারপরে ডালে ভাতে বাঙালি। এরপরে যে কিসে কি হবে আল্লাহই জানে, কিন্তু আজকে আমি একদম বাংলাদেশের অথেন্টিক যে খাবারগুলো আছে সব কিছু নিয়ে বসেছি। প্রথমেই বাসায় বানানো ডাল ভর্তা, সাথে রয়েছে বালাচাও ভর্তা। বালাচাও মানে জানো তো না? হ্যাঁ, চিংড়ি মাছের একটা মচমচে চিংড়ি মাছের শুটকি দিয়ে একটা ভর্তা আর কি। তার সাথে রয়েছে চ্যাপা শুটকির ভর্তা, আর রয়েছে ঢ্যাঁড়স ভর্তা। হ্যাঁ, একই জিনিস ভর্তা করলে টেস্টটা কেমন যেন হয়ে যায়, আর ভাজি করলে আরেক রকম থাকে, তাই না? ভর্তাটাই বেশি মজা লাগে। এরপর নিয়ে নিলাম সবচেয়ে প্রিয় আমার যে ভর্তাটা, তা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। তো ইলিশ মাছের লেজের ভর্তার সাথে নাকি আবার ইলিশ মাছের লেজটাও ভেজে এক পাশ দিয়ে গেঁথে দিতে হয়, মানে বোঝানোর জন্য আর কি, তাই না? আর তারপরে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, তবে মালাইকারিটা হচ্ছে পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে, আর পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে হচ্ছে গিয়ে ভাতের সাথে খেতে ভালো লাগে। যাই হোক, এই জিনিসটা আমাদের বাসার সবারই খুব পছন্দ। আর এই চিংড়ি মাছের সাথে সাথেই ইলিশ মাছ খাবো, মানে যত অ্যালার্জির খাবার আছে আজকে সব একসাথে খাবো। নাকি তোমাদের যাদের এরকম এসব খাবারে অ্যালার্জি থাকে, তারা আগেই একটা অ্যালার্জি ট্যাবলেট খেয়ে নিবে, কেমন? তার উপরে তো আবার এখন বাংলাদেশে ইলিশ মাছের দাম ফেসবুকে খুবই কমে গিয়েছে। মাত্র ১৮০০ টাকা কেজি, ভাবা যায়? মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম দামি মাছ এটি। এর থেকে কম দামে আর অন্য কোনো মাছ পাওয়া যায় কি না, তোমাদের যদি জানা থাকে আমাকে একটু জানিও। হ্যাঁ, একবার স্বপ্ন আগরাতে উটের মাংস দেখেছিলাম ২২০০ টাকা করে কেজি চাচ্ছিল, আর সেখানে ইলিশ মাছের কেজি আমাদের দেশে ১৮০০ টাকা, মানে একদম পানির দাম আর কি। তো যাই হোক, আসলে মাছের রাজা তো ইলিশ, এটা যে যত যাই বলুক, কারণ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে যে তৃপ্তিটা পাওয়া যায়, সেটা তার অন্য মাছে পাওয়া যায় না, তাই না? আজ আমার জন্য দুভাবে ইলিশ মাছ রান্না করা হয়েছে। একটা তো পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা, আরেকটা হচ্ছে গাটি দিয়ে, কচুর গাটি, কচুর মুখী যেটাকে বলে, সেটা দিয়ে রান্না। হ্যাঁ, জিনিসটা কিন্তু আমার খেতে ভালোই লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এটা খেলেই আমার গলা ধরে যায়। ওই যে বললাম, আজকে একেবারে যা অ্যালার্জির খাবার আছে সব একসাথে নিয়ে বসলুম। হ্যাঁ, তোমরা তোমাদের বডি ওয়েট অনুযায়ী অ্যালার্জির খাবারটা খেয়ে নিলে কিন্তু ঝামেলা থেকে রেহাই পেতে পারো। আর তারপরে আরেকটা অ্যালার্জির খাবার কি বলো তো? হ্যাঁ, বিফ। এখন ভাত যখন রয়েই গেছে আর এতদূর যখন খেয়েই ফেলেছি, লাস্ট হচ্ছে সাবার করলাম এই বিফ দিয়ে। আর এর মধ্যেও আরও অনেকগুলো আইটেম রয়ে গেছে যেগুলো খেতে পারিনি। এক পাশে রয়ে গিয়েছে গরুর ভুঁড়ি, সেটা তো আমি খাই না। আরেক পাশে রয়ে গেছে বুটের ডাল দিয়ে বিফ, সেটা হচ্ছে আজকে সকালেই দিয়ে খেয়েছি, পরোটা দিয়ে খেয়েছি, তাই এখন আর খাবো না। খাবারটা কিন্তু দারুণ ছিল, আর মিষ্টিটা ছিল মানিকগঞ্জের চমৎকার সেই মিষ্টি।